সাজাতে যাওয়ার পর যদি গিয়ে দেখি ক্লায়েন্টের গায়ের রং ছবির তুলনা অনেকটাই ডার্ক, তাহলে একটু হলেও নার্ভাস হয়ে যায়। Oh my God. ভাবি ওরে বাবা কিভাবে করব, তো অনেকটাই গায়ের রং চাপা, এক্ষুনি বেশি ফেয়ার হয়ে গেলে সবাই বুঝতে পারবে, স্কিন টোনের সাথে কিভাবে ম্যাচ করব, এই রকম পরিস্থিতিতে মনে অনেককেই পড়তে হয়েছে। আজকের এইটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করব অ্যাজ একটা সুন্দর মিষ্টি ক্লায়েন্ট, যেটা হচ্ছে নাফিসা, যার এঙ্গেজমেন্ট লুক ছিল, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে আমাদের ফেয়ার তুলনায় ডার্ক টোনের মেকআপ কিন্তু বেশি সুন্দর হয় আর খুবই সুন্দর লাগে। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব। Let's go. আচ্ছা নাফিসাকে আমি আজকে বারুইপুরে সাজাতে এসেছি, তো কীরকম মেকআপ চাইছো একটু জাস্ট বলো। খুবই হালকার উপর থেকে একদম স্কিন টোনের ম্যাচ, তাই তো? আই শ্যাডো নিউড করে দিই। নিউড, লিপস্টিক হালকাই হালকা একদম, ওকে। আর বানের উপর চাইছো তাই তো? ওকে ঠিক আছে, দেখো ফাইনাল লুক আমি দেখিয়ে দিলাম। একটু চোখটা ক্লোজ করো, তাকাও। তো নাফিসার কাছে একটা ছোট্ট করে রিভিউ নেও, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। তোমার কাছে সেজে আমি খুবই স্যাটিসফাই। আমি ভালো যেমন লাগছে? চেয়েছিলাম তেমনই হয়েছে। একদম স্কিন টোনে ম্যাচ হয়েছে। হ্যাঁ। একটু ভয় লাগছিল, এখন ভালো লাগছে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। খুব খুব সুন্দর লাগছে, এখন ক্লোজ করে দেখাচ্ছি। তো শুনেই নিলে ক্লায়েন্ট কতটা হ্যাপি হয়েছে আর কী রকম সাজতে চেয়েছিল। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কী রকম ক্লায়েন্ট সাজতে চাইছে তার মতামতটা নিয়ে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু সবার মতামত থাকে। আর বিশেষ করে যখন আমাদের একটু ডার্ক টোন মিডিয়াম টোনের ক্লায়েন্ট থাকে, তাদের এক একজনের এক এক রকম চাহিদা হয়। অনেকেই ভাবে যে আমার সবসময় গায়ের রং চাপা থাকে, আমাকে একটু ফেয়ার করে দেবে, এই রকম ক্লায়েন্ট কিন্তু আমার অনেকে এসেছে। অনেকেই হয়তো ভাববে যে আমি যাদের ডার্ক টোন তাদের বেশি ফেয়ার করে দিচ্ছি, কিন্তু না, ক্লায়েন্ট চেয়েছে যে আমার একটাই দিন স্পেশাল যেন আমাকে একটু ফেয়ার লাগে, সেই রকম ফেয়ার না কিন্তু আমাকে ফেয়ার লাগে। আবার অনেকেই আছে যে আমার যেন স্কিন টোনের চেয়ে লাইট না হয়, আবার যেন ডার্কও না হয়, পুরো স্কিন টোনের যেন পুরো ম্যাচ হয়। তো আজকের ক্লায়েন্টের কিন্তু সেইটাই রিকমেন্ড ছিল, যেটা হচ্ছে পুরো স্কিন টোনে যেন ম্যাচ হয়। তো আরেকটা কথা বলে রাখি, অনেকেরই আছে দেখবে যে মুখের তুলনায় হাত পা পরিষ্কার, আবার অনেকের আছে যে হাত পায়ের তুলনায় মুখটা পরিষ্কার। তো খুব কমই এরকম পাওয়া যায়, কিন্তু আজকে যে ক্লায়েন্ট ছিল, তোমরা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে তার হাত, যেহেতু মেহেন্দি পড়া ছিল, হাত থেকে পা, তার পেট সব কিছু কিন্তু ফেয়ার ছিল, মুখটা তার তুলনায় অনেকটাই কিন্তু ডার্ক, সেটা ক্লায়েন্ট নিজেও বলেছে। তো সেই অনুযায়ী কিন্তু তার গায়ের কালার কম্বিনেশন অনুযায়ী হচ্ছে আমাকে কিন্তু সেইভাবে মেকআপ করতে হয়েছিল। কিন্তু অনেকেরই ভুল ধারণা যে ডার্ক টোনে মেকআপ ভালো হয় না বা ডার্ক টোনে বেশি উগ্র লাগে, কিন্তু একদমই নয়। যদি প্রপারলি ভালোভাবে প্রপার শেড আনতে পারো, যার স্কিন যেরকম, যার স্কিন টোন যেরকম, সেই রকম যদি আমরা পারফেক্ট মেকআপ করতে পারি, সিরিয়াসলি বলছি, আমাদের ফেয়ার টোন যত না সুন্দর লাগে, মিডিয়াম টু ডার্ক টোনে মেকআপ কিন্তু বেশি সুন্দর লাগে, খুবই সুন্দর। তো ফুল লুকটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানটায় একটা ডার্ক টোনের মেকআপটা কতটা চেঞ্জিং। অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি একটা ক্লায়েন্টের খুব সুন্দর লাগে তার ফেয়ার টোন অনুযায়ী বা ডার্ক টোন অনুযায়ী না, তার মুখশ্রী, তার মুখের কাটিং অনুযায়ী কিন্তু আমাদের আরও সুন্দর ফুটিয়ে তুলি আমাদের কাজ দিয়ে। যেমন কোনো মেয়ে বিচ্ছিরি বা কোনো ক্লায়েন্ট বিচ্ছিরি দেখতে এইরকম কিন্তু না, সবাই সুন্দর, সবার নিজস্ব সুন্দর নিয়েই থাকে। আমরা শুধু আমাদের হাতের তুলি দিয়ে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এখানে আমার ক্লায়েন্টের ছিল ডার্ক টোনই ছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এটা একটা ডে লুক ছিল। তোমরা দেখলে বুঝতে পারবে তার কিন্তু গলা থেকে তার পুরো ফুল যখন লুকটা দেখাবো, কিন্তু পুরো স্কিন টোন পুরো একদম ম্যাচ হয়েছে। তার হাত পা গলা পেট থেকে শুরু করে সব কিছু ম্যাচ। আগেই বলেছি যে তার কিন্তু গায়ের টোনের চেয়ে মুখের যে টোনটা সেটা কিন্তু অনেকটা ডার্ক ছিল। তো সেই অনুযায়ী কিন্তু গায়ের টোন অনুযায়ী মিলিয়ে করেছি। তো ক্লায়েন্ট এখানে চেয়েছিল একটু নিউড লুক করতে, মানে নিউড আই মেকআপ, নিউড লিপস্টিক। তো একটা কথা বলি যে সব সাজার পরে কিন্তু আমরা ডিসাইড করি যে লিপস্টিকটা কোনটা মানায়। তো আমি বেসিক্যালি এখানটায় বলেছিলাম যে নিউডটা পরলে অতটা মানাবে না, যেটা আমি দেখেওছিলাম। তো নিজেও ডিসাইড করলো যে হ্যাঁ আমার নিউড পরলে ততটা মানাচ্ছে না, যতটা পিঙ্ক পরতে বেশি ব্রাইট লাগছিলো, বেশি খুলছিল। তো আমি সেই জন্য একটা পিঙ্ক লিপস্টিক আমি পরিয়ে দিয়েছিলাম।
আর শাড়ি ড্রিপিংটা আমি একদম নর্মাল শাড়ি যেমন করে প্লেট দিয়ে সেই রকমই পরেছি, কারণ হচ্ছে এই সব শাড়ি হচ্ছে এইরকমভাবে পরলেই বেশি মানায়। তো আমাকে বলেইছিল দিদি তোমার যা ইচ্ছা, প্লাস হচ্ছে জুয়েলারি দেখে ড্রেস দেখে আমি বললাম তাহলে সাউথ ইন্ডিয়ানের মতনই সাজানো যাক, তাহলে বেশি সুন্দর লাগবে, যেহেতু তার নথ জুয়েলারি শাড়ি প্যাটার্ন অনুযায়ী অনেকটা সাউথ ইন্ডিয়ানসেরই মতন লাগছিলো। তো সেই রকমই লুক দেওয়ার একটা চেষ্টা করেছি। তো এটা আমার আজকে রিয়েল ক্লায়েন্ট ছিল নার্গিসা, যার এঙ্গেজমেন্ট ডেই লুক ছিল। তো আজকের এই ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ফুল ভিডিওটা বা আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর অবশ্যই এই মেকআপটা, এই যে ডার্ক টোনের মেকআপটা কেমন লাগলো, আমার তো খুবই ভালো লেগেছিল। তো তোমরাও জানাবে তোমাদের আজকের এই মেকআপটা কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।